আজকে প্রথম আলোতে প্রকাশিত অনলাইনে প্রকাশিত একটা খবরে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। এই খবরে বলছে 50 বছরে দেশে 75 লাখ হিন্দু কমেছে। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের মহান সংবিধানটা একটু দেখি, আমরা দেখবো যে সংবিধানের 2 এর ক বলছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। আমরা লক্ষ্য করছি সরকারি দলের কিছু সংসদ সদস্য, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা রাষ্ট্রধর্ম ইসলামকে দায়ী করছেন এই ধরনের হামলার জন্য, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে 2 এর ক একই সঙ্গে খুব স্পষ্টভাবে বলছে যে রাষ্ট্রের অন্যান্য যে ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু সমমর্যাদায় সম অধিকারের সঙ্গে তাদের ধর্ম পালন করবেন। একই সঙ্গে আমরা যদি সংবিধানের 8 অনুচ্ছেদটা একটু দেখি মাননীয় স্পিকার, সেখানে বলছে যে আমাদের সংবিধানের যে মূলনীতি, আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই 4টা মূলনীতির একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, একটা গণতন্ত্র এবং আরেকটা ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা যে আমাদের সংবিধানে নেই বিষয়টি কিন্তু এমন নয়। রাষ্ট্রধর্মের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের যেমন অধিকার আছে, সম অধিকার আছে, একইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতেও কিন্তু খুব স্পষ্টভাবে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। তারপরেও মাননীয় স্পিকার, কেন স্বাধীনতার 50 বছর পূর্তিতে পরিসংখ্যান বিবিএস এর প্রকাশিত পরিসংখ্যান, যেটা 2011 সালে প্রকাশিত হয়েছে, সেখানে বলছে যে 1974 সালে আমাদের যে জনসংখ্যা ছিল, মোট জনসংখ্যা তার দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে, কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের সংখ্যা যে পরিমাণ বাড়ার কথা ছিল তা তো বাড়েইনি, বরং 75 লক্ষ মানুষ কমে গেছে।